কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদিগকে কিভাবে জীবন যাপন করতে হবে তদ বিষয়ে 8 শ্লোক বর্ণনা করেছে। তার মধ্যে তিনার শিক্ষাষ্টকের প্রথম শ্লোক হলো চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চণ্ডিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মনম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যে সংকীর্তন মানুষের সাধ্য অনুসারে করে যাচ্ছেন, কেউ 8 প্রহর, কেউ 16 প্রহর, কেউ 24 প্রহর, কেউ 32 প্রহর, কেউ 40 প্রহর, কেউ 48 প্রহর, কেউ 56 প্রহর, এইভাবে করে যাচ্ছে। কেউ 64 প্রহর, কেউ বা 72 প্রহর। 72 প্রহর হরিনাম সংকীর্তন দেখেছি কোথায় কোথায় 1 মাস ব্যাপী চলছে, মাসেরও ব্যাপী হরিনাম সংকীর্তন। আর আমাদের রাধাকুণ্ডে তো 500 বৎসর ধরে দিন রাত 24 ঘন্টা চলে আসতেছে। 500 বৎসরের মধ্যে 5 মিনিটের জন্য কোনোদিন বন্ধ হয় নাই হরিনাম। 500 বৎসর ধরে অখণ্ড হরিনাম চলতেছে, অখণ্ড হরিনাম চলতেছে, এই হরিনামের বিরাম নেই। ঠিক তেমনি ভাবে বৃন্দাবনে রাধারমণ শ্রীবিগ্রহের 500 বৎসর ধরে অখণ্ড অগ্নি প্রজ্বলিত আছে, এই অগ্নি কোনদিন নিভে নাই। 500 বৎসর ধরে সেই অখণ্ড প্রদীপ জ্বলতেছে, কোনদিনও নিভে না। এই অগ্নি নিয়ে যজ্ঞ হয়, এই অগ্নি নিয়ে উপভোগ কার্য হয়, এই অগ্নি নিয়ে রান্না কার্য হয়, এই অগ্নি নিয়ে আরতি করা হয়। 500 বৎসরের মধ্যে একটা মেসের কাঠি মারা হয় না এই মন্দিরের ভিতরে, না কোনো গ্যাস লাইট, গ্যাস লাইট কিছু ব্যবহার করা হয় না, কোনো মোমবাতি ব্যবহার হয় না। শ্রীধাম বৃন্দাবনে রাধা রমণ শ্রী বিগ্রহ, যে বিগ্রহ শালগ্রাম শিলার থেকে প্রকট হয়েছিলেন সেইখানে। আর রাধা কুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দি, যে গদ্দিতে 500 বৎসর ধরে হরিনাম সংকীর্তন চলে আসতেছে, 5 মিনিটের জন্য বন্ধ হয়, অখণ্ড হরিনাম চলতেছে। এই যে মহাপ্রভু আমাদেরকে উপদেশ দিয়ে গেলেন, মহাপ্রভুর এই উপদেশ সর্ব উপদেশের সার উপদেশ। মহাপ্রভু যে নাম সংকীর্তনদের মধ্যে বিশ্বে প্রেম প্রচারের কথা বর্ণন করে গিয়েছেন, প্রেম প্রাপ্তির পরম সাধনের কথা বর্ণনা করে গেছেন। এই কি বললেন? চেতো দর্পণ মার্জনম। কি দিয়ে চিত্তরূপী দর্পণকে মার্জন করবেন? শরীরে ময়লা লাগলে তো সাবান শ্যাম্পু ব্যবহার করতেছেন, কাপড় চোপড় ময়লা হলেও তো সার্ফ সাবান ব্যবহার করতেছেন। তো আপনার ভিতরে যে চিত্তটা পড়ে আছে, মনটা, তাকে কিরকম পরিষ্কার করবেন? তার মধ্যে যে পাপগুলা মেখে আছে, কুসংস্কারগুলা মেখে আছে, সেইগুলাকে কিভাবে দূর করবেন মন থেকে, চিত্ত থেকে? বলেন একমাত্র হরিনামের দ্বারা। বুঝলেন? স্নান করলে দেহ শুদ্ধ হয়, দান করলে ধন শুদ্ধ হবে, হাত শুদ্ধ হবে, আর নাম করলে মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে। তাই বলে যা চিত্তরূপী দর্পণকে মার্জনকারী। চিত্তরূপী দর্পণকে হরিনাম মার্জন করে। আর কি করে? বলে সংসারের মহা দাবানলকে নিভিয়ে দেয় হরিনাম। একটা বিশেষণ পেলেন, চিত্তরূপী দর্পণকে মার্জন করে। দ্বিতীয় বিশেষণ সংসার রূপী দাবানল। সংসারও তো আগুন আছে, লেগে আছে,
দেখা যায় না সেই আগুনটা, কিন্তু ভিতরে ভিতরে সবাই জ্বলতেছে। বুঝছেন কি? স্বামীর অত্যাচারে স্ত্রী জ্বলে, স্ত্রীর অত্যাচারে স্বামী জ্বলে, শ্বশুর শাশুড়ি অত্যাচারে বৌমা জ্বলে, বৌমার অত্যাচারে শাশুর শাশুড়ি জ্বলে, সব ভিতরে ভিতরে আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু মুখে প্রকাশ করে। তার প্রকাশ করলে তো বিপদ, ঝগড়াঝাটি হবে, যাবে কোথায়? হ্যাঁ, হাজি হাজি করনা এই গ্রামে রে না। তাই বলছে সংসারের দামানল কেউ এই হরিনাম, এটা কি বলেন? মঙ্গল রূপ কৌমুদিনী প্রকাশ, মঙ্গল অমঙ্গল দূর করে এবং মঙ্গল প্রকাশ করে। চন্দ্রিকা বিদ্যা বধূ প্রাণ স্বরূপ আনন্দ প্রদান করেন, আনন্দম বুদ্ধি বর্ধনম, আর সংসারের মধ্যে সুখ আনেন, আনন্দ আনেন। এই হরিনামের মধ্যে কি আছে? আমাদের 16টা নাম, 32টা। এই হরিনামের প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন। যতই হরিনাম করি আরো করার ইচ্ছা হয়, আরো করার ইচ্ছা হয়, যত শুনি আরো শোনার ইচ্ছা হয়, এতে কিন্তু বিরক্ত হই না, বিরক্ত লাগে। যাহা সর্বাত্মন স্নাপনকারী, যেমন সমস্ত ইন্দ্রিয়কে একেবারে শীতল করে দেয়, সমস্ত ইন্দ্রিয়কে একটা দিব্য আনন্দ এনে দেয়, জাগিয়ে দেয়। সেই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন সমস্ত ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজন, সবার উপরে সে জয়যুক্ত হোক, তাকে জয়। হরিনামকে সমস্ত ভজনের উপরে শ্রেষ্ঠ ভজন করা বলা হয়েছে। হরিনামকে বাদ দিলে হবে না, বুঝেছেন? ওকে বাদ দিলে হবে না, ওটা কিন্তু করতেই হবে। এ সবার উপরে জয়যুক্ত। এই হরিনামকে মহাপ্রভু বলেন সবার উপরে জয়যুক্ত হোক এই হরিনাম সকলের উপরে। যেভাবে যেভাবে সবার আগে গণেশের দর্পণকে মার্জন করেন এই হরিনাম মহামন্ত্র। আচ্ছা, এবার প্রশ্ন হলো সংকীর্তন কাকে বলে? এই শ্লোকে যে বললেন যে কৃষ্ণ নাম সংকীর্তন সবার উপরে জয়যুক্ত হোক, তাহলে সংকীর্তন কাকে বলা হয়? একটা প্রশ্ন আসতে পারে। বললেন বহুবি মিলিত্বা, বহুজন একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের নাম লীলা গুণাদি সম্যক ভাবে যদি কেউ উচ্চস্বরে বলে, তাহলে সেটা সংকীর্তন হয়ে যায়। আর সংকীর্তন বহু লোক একত্রিত হইয়া মিলিত হইয়া ফুল করতাল বাজাইয়া উচ্চস্বরে করলে সেটা সংকীর্তন হয়। তাই কীর্তন এবং সংকীর্তন এই দুটার মধ্যে পার্থক্য দেখাচ্ছেন। এক হলো কীর্তন আর এক হলো সংকীর্তন, এই দুটা। এবারে বললেন কীর্তন এবং সংকীর্তন উভয়ই আমাদের মঙ্গল, উভয়ই আমাদের কল্যাণ। হরিনাম জপের দ্বারা কি হয়, কীর্তন দ্বারা কি হয়? তেজ প্রাণী মাত্রা নামেব পরম রূপ কারক তে সন্তম সর্বভূতানাম নিরুপাধিকিং বান্ধবা। এই মৃত্যুলোকে যারা উচ্চস্বরে পরম আনন্দে ভগবানের নাম জপ করেন, ভগবানের নাম কীর্তন করেন, তারা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কখন যে তারা বন্ধন থেকে মুক্ত হয়েছে তারা নিজেরাও বুঝতে পারবে না। যেরকম একজন মদ্যপ মদের নেশায় রাস্তা দিয়ে চলছে, কখন যে তার পরনে লঙ্গি খুলে পড়ে গেছে সে নিজেও জানে না। এরকম হয় তো। গতকালকে একটা পেয়েছিলাম আমরা যাওয়ার সময় রাস্তায়, বলেছেন
সেই রকম নামে মত্ত। সেইভাবে যদি কেউ নামে মত্ত হয়ে যায়, তাহলে তার যে কখন সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, সংসার বন্ধন ছুটে গেছে, সে নিজেও বুঝতে পারবে না। তাই নামেতে মত্ত হতে হবে। জপিলে সেই কৃষ্ণ নাম আপনি শীতরে, উচ্চ সংকীর্তন হয় পর উপকারে। এই জন্য উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করা হয়। এত মাইক লাগিয়ে, চুঙ্গা লাগিয়ে, বক্স লাগিয়ে কেন করা হয়? যারা যারা শ্রবণ করবে হরিনাম, তাদেরও মঙ্গল হবে, তাদেরও কল্যাণ হবে। উচ্চ সংকীর্তন হয় পর উপকার, আর জপ হলো নিজের উপকার, নিজের উপকারের জন্য। কেহ বা আপনারে মাত্র করে হে পোষণ, আর কেহ বা পোষণ করে সহস্রে কজন। কেউ নিজে রোজগার করছে, নিজের পেট নিজে চালাচ্ছে, আর কেউ নিজে রোজগার করে এনে 10 জনকে খাওয়াচ্ছে, 100 জনকে খাওয়াচ্ছে, 1000 লোককে খাওয়াচ্ছে। তাহলে যিনি 1000 লোককে খাওয়ায় তিনি শ্রেষ্ঠ, এই কথাই এখানে প্রমাণিত করছে। দুইয়েতে কে বড় বুঝো তো আপনি। একজন নিজের পেট নিজে ভরে আর একজনে 1000 লোককে খাবার দেয়। দুইয়েতে কে বড় বুঝো আপনি, এই অভিপ্রায়ে উচ্চ সংকীর্তন শ্রেষ্ঠ করি মানি। তাই উচ্চস্বরে নাম নিলে জীবের মঙ্গল হয়। জপতু হরি নামানি স্থানে কীর্তনম শত গুণাধিক। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী শতগুণ অধিক ফল ধরে। পুরাণে তো পুরাণে এই কথা বলছে। আত্মাত্মঞ্চ পুণ্যাতঞ্চ চেতো জপস্য স্থিতত্ব পুনভি। তাই শতগুণ ফল লাভ হয়। জপ করিলে যে পুণ্য হয়, তার থেকে উচ্চস্বরে কীর্তন করলে শতগুণ বেশি ফল পাওয়া যায়। কেন শতগুণ ফল পাওয়া যায়? বললেন যে এই যে পশু পাখি কীট পতঙ্গ তারা যে উদ্ধার হয়ে যায়, এই জন্য। শুনো বিপ্র সকৃতি শুনিলে কৃষ্ণ নাম, পশু পাখি কীট পতঙ্গ যায় বৈকুণ্ঠ ধাম। জিহ্বা পাইয়াও নরবিনা অন্য প্রাণী, নাহি পারে বলিতে গোবিন্দ হেন ধ্বনি। তাই পশু পাখি কীট তারা বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সব তরে। এই জন্য তো বললেন আমাদেরকে, আমাদের আসন্ন মৃত্যুর সময় পরিবারের সবাইকে বলবে তোমরা বসে হরি হরি করিও, হাই হাই করিও না। উচ্চ করিলে কৃষ্ণ সংকীর্তন, জন্তু মাত্রই তারা পায় বিমোচন। অতএব উচ্চ করি সংকীর্তন করিলে শতগুণ পুণ্য হয়, সর্বশাস্ত্রে বলে। সমস্ত শাস্ত্রে বলছে উচ্চ সংকীর্তন করলে আমাদের পুণ্য হয়। আর অন্যদিকে কি বললেন? অন্যদিকে বললেন জপ করলে কি হবে? চিত্ত শুদ্ধি হবে, পাপের নাশ হবে। যতদিন পর্যন্ত তোমার চিত্ত শুদ্ধি না হবে, ততদিন ভগবানের দর্শন পাবে না। যতদিন পর্যন্ত তোমার পাপ নির্মূল না হবে, ততদিন পর্যন্ত তুমি ভগবানের দর্শন পাবে না। যেমন মনে করেন পিতামহ ভীষ্ম। আচ্ছা, পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের 10 দিনের দিন তিনি মারা পড়ে গেলেন সরসজ্জায়। সরসজ্জায় পড়লেন। আর সরসজ্জায় পড়ার পরে তিনি তো ইচ্ছা মৃত্যু। তাহলে এত তীরের আঘাতকে সহ্য করে পড়ে আছেন কেন? ইচ্ছা করলে তো তিনি সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করতে পারতেন, কিন্তু না, এই তীরের উপর শয্যা নিয়ে পড়ে রইলেন। দেখি যুদ্ধের পরিণতি কি হয়। আচ্ছা, যুদ্ধের পরিণতি 18 দিন। উনি পড়ে যাওয়ার পরে 8 দিন হলো। 18 দিনের যুদ্ধেতে পঞ্চপাণ্ডবরা জয়লাভ করল। যুধিষ্ঠির মহারাজ রাজগদ্দিতে বসলেন, রাজা হয়ে গেলেন, অভিষেক হয়ে গেল। তারপরে তো তিনি দেহত্যাগ করতে পারতেন, কিন্তু দেহত্যাগ করলেন না। কেন করলেন না? বললেন যে যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে না এসে দাঁড়াবেন, ততদিন পর্যন্ত আমি দেহত্যাগ করব না। কত বড় প্রতিজ্ঞা, চিন্তা করছেন? খুব কষ্ট। শরীর গলে যাক, পচে যাক,
এতগুলা তীর ঢুকেছে তো কুচ হবেই, রক্ত হবেই, বেদনা হবেই, ও তো গলবে পচবেই, বিষাক্ত তো তীরগুলা। একদিকে তীর ঢুকেছে, আরেকদিকে তীর বেরিয়ে গেছে, তার উপরে তিনি শয্যায় আছেন, তীরের উপরে শয্যা, কিন্তু তারপরেও তিনি হায় হায় করলেন না। এই তীরের উপরে শয্যায় থেকেও তিনি হরি 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 করলেন। কেন? আমি যদি হরিনাম করি তাহলে আমার পাপের নাশ হয়ে যাবে, আর যখন আমার পাপের নাশ হবে তখন ভগবান আসবে আমাকে কৃপা করার জন্য। তাই পাপ নাশ না হওয়া পর্যন্ত ভগবান আমাকে কৃপা করতে আসবেন না। তাই তিনি আর মনের মধ্যে দৃঢ় সংকল্প ছিল যে যতদিন পর্যন্ত ভগবান আমার কাছে না আসেন ততদিন আমি দেহ ত্যাগ করব না, আর ততদিন আমি হায় হায় করব না, আমি হরি হরি করব। এখন মালা জপ করার মতো সুযোগ নাই তিনার, এই জন্য তিনি মনের মালা ফেরতে শুরু করলেন, মনে মনে জপ করতে শুরু করলেন। আর করের মধ্যে জপ করতে শুরু করেছে। আমাদের কোন কোন মহাত্মাগণ আছেন, তারা বলে মালা জপে শালা, কর জপে ভাই, মন মন মে जो जपता है बलिहारी যাই। বলেছেন এইভাবে অনেকেই অনেক চৌপাই বানিয়েছেন। বলেন যিনি মনে মনে মনের মালা ফেরতেছেন তিনি হলেন আসল সাধু, এইভাবে বলে থাকেন। তাই বলে যে মালা জপ করবো না এমন নয়, মালা জপের মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। তুলসীর মালাতে জপ করলে মানে আশু সিদ্ধি লাভ হয়, তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। এবং যার যেমন ভক্তি যেমন বিচার তিনি সেইভাবে পদ রচনা করেন, গান রচনা করেন। আমরা সবারটাই শুনি, সবারটাই বলি, তার মধ্যে যার যেটা ভালো সেটা গ্রহণ করবেন। তো পিতামহ ভীষ্ম তিনি কিন্তু এই সরসজ্জার মধ্যে পড়ে তীরের উপর শয্যায় থেকে হায় হায় না করে তিনি হরি হরি জপ করতে শুরু করলেন। কেন? হরিনাম জপ করলে পাপের নাশ হইবে, আর যেদিন আমার পাপ নাশ হইবে সেদিন ভগবান আসবেন আমাকে দেখা দেওয়ার জন্য। আর সেই দিনই আমি ভগবানের মুখমণ্ডল দর্শন করব, নয়ন দ্বারা প্রভুর জগৎ নয়ন মুখমণ্ডল দর্শন করব, জিহ্বায় উচ্চারিব ভগবানের নাম, আর এইভাবে আমি আমার প্রাণ ত্যাগ করব। এইভাবে ইচ্ছা হলো ছাড়ি মারে। হরিদাস ঠাকুরের যেরকম ভাবে ইচ্ছা ছিল, পিতামহ ভীষ্মেরও সেইভাবে ইচ্ছা। তাই তিনি মনের মালা জপ করতে শুরু করলেন, মনের মালা ফেরতে শুরু করলেন। मैं तू जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा
পূর্বার্ধ থেকে উত্তরার্ধে পৌঁছে গেল, উত্তরায়ণে পৌঁছে গেল। দেখেছ হরিনাম জপ করলে কি হয়? হরিনাম জপ করলেই হরিকে পাওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের 54 দিন পরে ভগবান শ্রীকৃষ্ণকে উপস্থিত, কেউ আনন্দ দিন যাই
ভগবান শ্রীকৃষ্ণকে উপস্থিত হয়ে গেছে। পিতামহ ভীষ্ম তিনাকে দর্শন করে 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 প্রাণ ত্যাগ করলেন। চিন্তা করতে পারছেন এর দ্বারা প্রমাণিত কি হলো যে হরি নামের দ্বারা পাপের নাশ হয়। এক রামানন্দী ভক্ত ছিলেন, তিনি 8 বার পুরস্চরণ করেছিলেন, কিন্তু তথাপিও ভগবানের দেখা পাচ্ছে। বাড়িঘর ত্যাগ করে, সংসার ত্যাগ করে, বৃন্দাবনে চলে গেলে হরিভজন করে। তো ভগবানের সে ভক্ত তুমি কি চাও? বলে এখন আর কিছু চাই না, যখন চাওয়ার প্রয়োজন ছিল তখন আমি করলাম, তখন পেলাম না কেন? তখন তোমার পাপ ছিল। হ্যাঁ, পিছন দিকে তাকিয়ে দেখো, দেখে 8টা সরোবর। কি 8টা সরোবর কেন? বলি 8টা পর্বত ছিল। 8 পর্বত পাপ ছিল তোমার পূর্বজন্মের। এই হরিনাম জপ করতে 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 এই পাপের নাশ হইল, তবেই তুমি আমার দর্শন পাইলে। এই জন্য হরিনাম সংকীর্তন দ্বারা কি হয়? পাপের নাশ হয়। নাম সংকীর্তন পুক্তম কৃষ্ণস্য প্রেম সম্পদে বলিষ্ঠ সাধনম শ্রেষ্ঠ পরমাকর্ষণম মন্ত্রবৎ। একটা চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে ভগবানের নাম ভগবানকে আকর্ষণ করিয়া এনে তোমার কাছে দাঁড়াবে। আপনি যদি পরিবারের কাউকে নাম ধরে ডাকেন, সে যেমন দৌড়ে চলে আসে আপনার কাছে, ঠিক তেমনি ভাবে ভগবানকে ডাকলে ভগবানও সেই ভক্তের কাছে আসে। কিন্তু চর্মচক্ষু দ্বারা তো দেখা যায় না। ভগবান আমাদের সামনে দাঁড়িয়ে থাকলেও আমরা দেখতে পাই না, ভগবান এসে বসে থাকলেও দেখতে পাই না। তাই ভগবানকে দেখার জন্য দিব্য চক্ষু প্রয়োজন। তাই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থেতে বললেন, এই নাম সংকীর্তন হলো শ্রীকৃষ্ণের প্রেম সম্পদ। এই সম্পদটা একটা অন্তরঙ্গ ভজনের মাধ্যমে লাভ করা যায়। অতি বলিষ্ঠ সাধন, এটি মন্ত্রবৎ, পরম আকর্ষণীয়। ভগবানকে নিত্য গোলকধাম থেকে আকর্ষণ করে ভূলোকে আপনার সামনে দাঁড়া করিয়ে দিবেন। আপনি তো ভূলোকের লোক, পৃথিবীর মানুষ, কোথায় নিত্য গোলকধাম আর কোথায় গোলকধাম। কিন্তু মন্ত্রের এমনই শক্তি, সেই মন্ত্র আকর্ষণ করে নিয়ে আসে ভগবানকে, এনে আপনার সম্মুখে দাঁড়া করে। তদেবং মন্যতে ভক্তম সফলম তদ সিক্কতম জনে ভগবত প্রেম সম্পূর্ণ সিদ্ধামি অবিচারিত। তাই ভক্তি রসিকগণ, ভক্তগণ সংকীর্তনরূপী ভক্তির দ্বারা তারা ভগবানকে যেভাবে আকর্ষণ করতে পারেন, অন্য ভজনের দ্বারা সেইভাবে আকর্ষণ করতে পারেন না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন, যিনি ভাগবত ধর্মকে আশ্রয় করবেন, যিনা সংসার সমুদ্রতে সেতু হয়ে যাবে। তমাদি দেবং করুণা নিধানম তমাল্য বর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজন্মহং শ্রী ভাগবত সহিত। সংসার রূপী সমুদ্রের উপরে সেতু হয়ে যাবে, আর সেতুর উপর দিয়ে তুমি হেঁটে পার হয়ে চলে যাবে। সংসার রূপী সমুদ্রের মধ্যে নৌকা বাইয়া নৌকায় পার হতে হবে না, তুমি হেঁটে পার হয়ে যাবে। তুমি যদি হরিভজন করতে পারো, সংসার রূপী সমুদ্রের মধ্যে বালুচর উঠে যাবে, জায়গায় বালুচর, যে বালুচর দিয়ে তুমি অনাহাসে হেঁটে পার হয়ে যাবে। এ ভব সাগর হবে বালুচর, হাঁটিয়া হইবে পার। এ মন, তুমি হরি নাম করো সার।
তাই হরিনামকে সার করার কথা বলছেন। সর্বত্র হরিনাম কর। কারো বাড়িতে যদি কেউ পশু পাখি, কেউ যদি একটা পাখি পুষে, ময়না, টিয়া, শালিক, একটু পরে পরে গিয়ে বলো ময়না কৃষ্ণ কৃষ্ণ বল, ময়না কৃষ্ণ কৃষ্ণ বল, দেখবেন তারপরে সেও আপনার মতো কথা বলবে, ময়না কৃষ্ণ কৃষ্ণ লেখা আগে বলবে। যে যা শিখাবে ও কিন্তু তাই শিখে দিল, তাই বলতে থাকে। কিন্তু আমরা মানুষকে শিখালেও মানুষে বলতে চায় না। এই জন্য মহাজনগণ বলছেন, যদি এই ভবার্ণব পার হইতে চাও তাহলে হরিনামকে আশ্রয় করো। রাধারানী হলেন আমাদের আশ্রয় তত্ত্ব, তারই নাম গুণগান করতে হবে। এই জন্য অনেক মহাজনগণ আমাদেরকে উপদেশ দিয়েছেন, অরে মন তুমি হরিনাম করো সার, 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 হরিনাম করো,
হরিনাম কি জীবনের সার কথা বলে। আর মহাপ্রভুর শিক্ষাষ্টকেরও সার অংশ হলো এটাই। মহাপ্রভু বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। পরম বিজয়তে অর্থাৎ 64 প্রকার ভজনের মধ্যে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনটি অকিল সাধন সাধ্যের শিরোমণি বা শীর্ষস্থানে জয়যুক্ত হয়ে যাচ্ছে। মহাপ্রভু কোন এক সময়ে সনাতন গোস্বামীকে বলছিলেন, হে সনাতন, ভজনেরও মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, এবং নিরপরাধে নাম নিলে পাবি প্রেম ধন। তাই গতকালকে আমরা 10 প্রকার নাম অপরাধের কথা আস্বাদন করলাম। ভগবানের নাম 2 প্রকারে নেওয়া যায়। এক হলো কেবল নাম গ্রহণ, আর এক হলো শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত, স্নেহের সহিত নাম গ্রহণ। এই দুটা কিন্তু আলাদা। কেবল নাম গ্রহণ করে কারা? যারা ওই 2 ঘন্টার সময় 2 ঘন্টার জন্য বলছেন, সেখানে একটা দায়িত্ব, 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা পালা এটা করতেই হবে, বাধ্যতামূলক। সেখানে কেবল নাম হইয়া না, আর স্নেহযুক্ত নাম ভক্তি সহিত, প্রেমের সহিত নাম গ্রহণ করিয়া তাকে আলোচনা। তবে হ্যাঁ, কোন কোন কীর্তনিয়ার মধ্যেও সেই প্রেম আসে, ভাব আসে, ভক্তি আসে, এমন যে নাই তা নয়। ক্ষণিকের জন্য হলেও সেই ভাব আসে, বলেছেন। বিভিন্ন জনের বিভিন্ন ভাবে ভাব আসে, সবার ভাব একরকম আসে না, সবার প্রেম একরকম নয়, বুঝেছেন। এক মহিলা গিয়েছে কীর্তন শ্রবণ করতে, পাঠ শুনতে। তো যিনি কীর্তনিয়া, যিনি খুব ভাব ভক্তি করে, তিনি মধ্যে মধ্যে কাঁদেন। না কাঁদলে নিজে অন্যকে কাঁদানো যায় না, ভাব এবং কাঁদেন। এক মহিলা খুব কাঁদতে শুরু করে দিয়েছে। আচ্ছা, ইনি কীর্তন বন্ধ করার পরে জিজ্ঞাসা করলেন, ওমা, তুমি পাঠের মধ্যে কোন জায়গাটা তোমার এমন ভালো লেগেছে যে তুমি যে থেকে পাঠে বসে কেঁদেই যাচ্ছ, তোমার কান্নাটা বন্ধ হয় না? আচ্ছা, অন্যান্য লোকের তো কান্না বন্ধ হয়, পাঠের মধ্যে হাসি কান্না সবই আছে, তোমার মুখে তো হাসি দেখলাম না একবারও, তুমি খালি কান্নাই করে যাচ্ছ 3 ঘন্টা ধরে। ব্যাপারটা কি? ভাগবতের পাঠের কোন জায়গাটা তোমার এমন গিয়ে বুকের মধ্যে আঘাত লেগেছে যে আপনি কাঁদছেন? বলে, বাবা ওসব তো বুঝি না ভাগবত কথা। বলে, তাহলে কান্না করছো কিসে? বলে, তোমার দাড়িগুলা দেখি। কেন? বলে, আমার একটা ছাগল ছিল না, আমার ছাগলের এরকম দাড়ি খাইয়েছিল, তো ছাগলটা মারা গিয়েছে কদিন আগে। ছাগলটা খুব ভালোবাসত, ছাগলটা কথা শুনতো, আয় বললি দৌড়ে আসতো, এই দাঁড়া এখানে, দাঁড়িয়ে থাকতো, যা বললে হাঁটতে থাকতো। সেই ছাগলটা মারা গিয়েছে, মনটা বড় খারাপ। তাই ভাবলাম যাই, পাঠের মধ্যে যাই, গিয়ে একটু পাঠ শুনে মনটা একটু ভালো হবে।
আসার পরে বাবা তুমি যখন কথা বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন তো তোমার দাঁড়িয়ে দেখে আমার সাগরের কথা মনে পড়ে যায়, আর কান্না থামাতেই পারি না, থামাতেই পারি না, এমন অবস্থা হয়ে। এখন কে যে কোন ভাবে কাঁদে সে ভগবানই জানেন, অন্তর্যামী ভগবান তিনি জানেন কে কোন ভাবে পাঠ শ্রবণ করেন। এই জন্য বললেন যে নাম, কেবল নাম গ্রহণ একটা, আর স্নেহযুক্ত নাম গ্রহণ হলো একটা। বলেছেন প্রীতিশূন্য নাম গ্রহণ একটা, প্রীতির সহিত নাম গ্রহণ আরেকটা, অপরাধ শূন্য নাম গ্রহণ একটা, অপরাধ যুক্ত নাম গ্রহণ আরেকটা। এইভাবে নাম গ্রহণের তারতম্যতার কারণে নামের ফলের তারতম্য হয়ে থাকে। শ্রীকৃষ্ণের নাম মাধুর্য রূপের প্রতি লক্ষ্য রেখে নাম করতে হবে। নামের মাধুর্য, নামের মহিমার উপর, নামের প্রীতির উপর লক্ষ্য রেখে নাম করতে হবে। এটাই পদ্মপুরাণ আমাদেরকে শিক্ষা দিয়েছে। সংকীর্তনাদেব কৃষ্ণস্য বিষ্ণুরিতিম তেজস্য দুরিতানি বিলয়েন তমসানিবং নিরুদ্ধয়ে। ভগবানের নাম অমিত তেজা, শক্তি সেরকম। শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের দিব্য আগমনে কিভাবে হয়? বলে সমস্ত পাপ দূর হয়। যেরকম সূর্য উদয় হওয়ার আগেই অন্ধকার পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে জিহ্বায় নাম উচ্চারণ হওয়ার আগেই পাপরাশি দূর হয়ে যায়। মনের তাকে বলছে কীর্তন করব, তখন পাপরাশি দূর হয়ে যায়। এই হলো সেই নামের মহিমার কথা। তাই নান্যং পশ্চাতা জন্তূনাম বিহারায় হরি সংকীর্তনম সর্ব পাপ প্রশমনম প্রায়শ্চিত্তম দ্বিজুত্তম। এবার বলছেন হরিনামের দ্বারাই আমাদের প্রায়শ্চিত্ত হয়ে যায়। আচ্ছা, যদিও শাস্ত্রের চন্দ্রায়নাদি প্রায়শ্চিত্তের কথা লেখা আছে, কিন্তু যারা সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তাদেরকে চন্দ্রায়নাদি প্রায়শ্চিত্ত করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। কেন? বলছেন হরিনামের দ্বারাই তাদের প্রায়শ্চিত্ত হয়ে যায়। সমস্ত পাপ, নিখিল পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। কারণ হরিনামটা নিখিল সাধনের উপরে বিজয় করতেছেন। তাই হরিনামের দ্বারা চিত্ত শুদ্ধি হবে, চিত্তর যাবতীয় দোষকে শোধন করে দেন। এই জন্য বলছেন যে হরিনাম চিত্ত দর্পণ মার্জনম। যেমন জ্ঞানাগ্নি, জ্ঞানাগ্নি সদৃশ্য পাপ, জ্ঞান অজ্ঞানকে নাশ করে, ঠিক তেমনি ভাবে হরিনাম পাপকে নাশ করে। হরিনাম মানুষ গঙ্গা জলের মতন লোককে পবিত্র করে দেয়। গঙ্গার জলে স্নান করলে যেমন লোক পবিত্র হয়, হরিনামের দ্বারা তেমনি পবিত্র হয়। জ্ঞানাদির ন্যায় সাধনে অনলে ন্যায় মন নাশের সহিত চিত্তকে। অনেক সময় দেখা যায় জ্ঞান অগ্নি যেমন সমস্ত বাষ্পন পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি ভাবে অনেক জ্ঞানী ভক্ত আছে, তাদের চিত্তটাকেও পুড়িয়ে দিয়ে দেয়। যার কারণে তারা নিজেকেই অহম ব্রহ্মস্মি বলে মনে করে। আমি তো ব্রহ্ম, আমি তো ব্রহ্ম থেকে এসেছি, আমি আর কার ভজন করব? এই জন্য বললেন জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ আলাদা দুটা। ভক্তি সর্বদা জীবকে দাস্য ভাব দেয়, কারণ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাই মহাপ্রভু এখানে বললেন যে এই হরিনাম চিত্তরূপী দর্পণকে মার্জন করে দিবে, বিষয় বাসনাকে নষ্ট করে দেয়, বিষয় বাসনার মূল শিকড় থেকে তুলে ফেলে দেয়। তাই বলছেন দর্পণ যেভাবে সুমার্জিত হলে চেহারাটা ভালো দেখা যায়, প্রতিবিম্বটা ভালো দেখা যায়, ঠিক তেমনি ভাবে যার চিত্তরূপী দর্পণ মার্জিত হয়েছে তিনি ভগবানের রূপ গুণ লীলা মাধুর্য আদি আস্বাদন করিতে পারেন। নাম সংকীর্তনে সহজেই চিত্তকে মার্জন করেন। আরো একটি মূল্যবান কথা আছে, সেটা হলো কৃষ্ণ ভক্ত
কৃষ্ণ ভক্ত সাধু মহাত্মাদেরকে ভগবত প্রেম দান করিয়া থাকেন এই নামের দ্বারা। আপনি যখন কোন কৃষ্ণ ভক্তের মুখ হইতে এই হরিনাম শ্রবণ করবেন, তখন আপনার দেহের মধ্যে ভাবের উদয় হবে, প্রেমের উদয় হবে। এই হরিনাম কর সদা, নাম বিনা আর নাই বন্ধু, ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন করো ভাই। ধর্ম পথে থেকে জীবন যাপন করে আপনার যদি হরিনাম করেন, দেখবেন আপনার চিত্তরূপী দর্পণটা মার্জিত হয়ে যাবে। দ্বিতীয়, এই শ্লোকের দ্বিতীয় বিশেষণ কি দিয়েছিলেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ আমাদের সংসার রূপী দাবানল। আচ্ছা, সংসারকে এখানে দাবানলের সঙ্গে তুলনা দিলেন কেন? দাবানল তো বনের আগুন কে বলা হয়, তাহলে সংসার দাবানলীর লোক, সংসার কে দাবানলের সঙ্গে তুলনা দিলেন কেন? বলে সংসারে যে ঘাত প্রতিঘাত, কামনা বাসনা, বনে যেমন কাঠে কাঠে ঘর্ষণ লেগে, বাসে বাসে ঘর্ষণ লেগে আগুনের উৎপত্তি হয়ে যায়, সমস্ত বন করে ছাই হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমাদের সংসারের মধ্যেও কামনা বাসনার ঘাত প্রতিঘাতের ঘর্ষণের দ্বারা একটা আগুন সৃষ্টি হয়ে যায়। যে আগুনের দ্বারা দেখবেন পুরা সংসার নষ্ট হয়ে যায় অনেকেরই। আপনার চোখের সামনে আপনার ছেলে পাপ করতেছে, অন্যায় করতেছে, মেয়ে পাপ করতেছে, অন্যায় করতেছে, স্বামী পাপ করতেছে, অন্যায় করতেছে, আপনি বলতে পারছেন না। বলতে গেলেই তো ফাঁস লাগিয়ে মরে যাবে, বিষ খেয়ে মরে যাবে, গাছের তলে পরে ডুবে মরে যাবে, জলে ডুবে মরে যাবে, তাই না? আজকালকে তাই তো হচ্ছে। তাহলে আপনি কিভাবে জ্বলতেছেন দেখেন তো। বনে যেমন আগুন লাগলে বৃক্ষরা দৌড়ে পালাতে পারে না, হরিণ পশুরা দৌড়ে পালিয়ে যায়, পাখিরা উড়ে চলে যায়, বৃক্ষরা কি পারে পালাতে? বৃক্ষরা তো পালাতে পারে না। তারা দেখতেছে আগুন আসতেছে, আগুন গায়ে লাগতেছে, কিন্তু পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই, ওই সংসারে পুড়েই মরতে হচ্ছে, জলেই মরতে হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের সংসারেও ঘাত প্রতিঘাতে আমরা জলে পুড়ে মরি। কারণ আশাহি পরম দুঃখ, আমরা আশা করি এই জন্য দুঃখ পাই। নিরাশা পরম সুখ, যদি আশা না করতাম তাহলে দুঃখ পাবে। আশা বেশি আশা করলেই দুঃখ আসবে, সুখের আশা করতে গেলেই ওই সুখ আপনার দুঃখের আকার ধরে বসে আসবে, বলেছেন। এই জন্যই আমাদেরকে মহাজনগণ সাবধান করেছেন। তাহলে সংসার দাবানল কিভাবে শান্ত হবে? হরিভজনের দ্বারা। হরিভজন করাতে হবে, নিজে করতে হবে, নিজের পরিবারের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, স্বামী আদি সকলকে শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকেই আগের থেকে অভ্যাস করে নিতে হবে। কারণ একটা বাঁশ যখন নরম থাকে তখন যেমন খুশি তেমন বাঁকানো যায়, তাই না? কিন্তু যখন পেকে যাবে, শক্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আর বাঁশ বাঁকাতে পারবে না, তখন বাঁকাতে গেলে ভেঙে যাবে। এই জন্যই ৫ বৎসর পালয়ে ১০ বৎসর তার হয়ে, প্রথম ৫ বছর ছেলে মেয়েকে খুব লালন পালন করবেন। হ্যাঁ, বাবা শোনা কথা বলে কি, আর যেই ৫ বছর পার হয়ে গেল, এবার কথায় কথায় মার, উল্টা পাল্টা না করে, এই বর্ষা ঠিক একবারে তৈরি হয়ে যায়। আর তখন যদি আপনি একটু ঢিলা দিয়ে দেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তখন আদর দিলে বাদর হয়ে যাবে, তখন বিপদ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন যে ৫ বৎসর পালয়ে ১০ বৎসর তারয়ে, খুব তাড়না করবেন। কারণ ১৬ বৎসর হয়ে গেলে তো ছেলে মেয়েরা বন্ধুর সমতুল্য হয়ে যায়, পুত্র মিত্রবৎ, কন্যা মিত্র বান্ধবীবৎ হয়ে যাচ্ছে। তাই মানে এই না যে হাত ধরে সিনেমা দেখতে চলে যাব, চল বাবা সিনেমা দেখতে যাই। মিত্রবৎ বলতে এই অর্থে ব্যবহার করা হয় না, এই অর্থে বলা হয় না, তখন তার গায়ে হাত তুলবে, বুঝেছে? বুঝা এই অর্থগুলো বুঝে নিতে হবে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে।
যম মহারাজও পর্যন্ত এই হরিনামের মহিমার কথা বললেন। হরিনাম করলে আগুন নিভে যায়। আচ্ছা, আগুনের সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন, বলেছেন এক গুরু আর শিষ্য তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে। গুরুদেব বলে সপাকি, সঙ্গে এক শিষ্যকে সঙ্গে করে নিয়েছেন। চাল ডাল আছে। তীর্থ ভ্রমণ করতে করতে যেখানে সুযোগ সুবিধা পাওয়া যায় ওখানে রান্না করেন, অর্থাৎ যেখানে জ্বালানো কাঠ পাওয়া যাবে, জল পাওয়া যাবে, নদীর তীরে বা পাহাড় জঙ্গলে, এরকম ভাবে। ক্ষুধা লাগলেই বাবা আর চলতে পারছি না, চল এবার রান্না করি খাই। আমার বৃষ্টির সময়, এখন তো দিয়াশলাই 10 বার মারলেও জ্বলতে চায় না। গুরুদেব বলছেন, এই ওই যে দেখা যাচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে, যা তো ওই বাড়ি থেকে আগুন নিয়ে আয়, আমি একটু রান্না করবো। এখন তিনি ওই বাড়ি থেকে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলছেন, ওমা আমাকে একটু আগুন দাও, আমার গুরুদেব রান্না করবে, খাবে। তিনি বলছেন, আমাদের তো গ্যাসের আগুন, না দিয়াশলাই আছে, না লাইটার মেশিন আছে, গ্যাস লাইট আছে। আমাদের লাইটার বন্দুক দিয়ে ফায়ার করলাম, ফুস, আগুন ধরে গেল, হয়ে গেল। তোমাকে আমি আগুন দিব কেমন করে? আচ্ছা, একটা কাঠের মধ্যে জ্বালিয়ে তো নিয়ে যেতে পারবে না, ওখানে যেতে যেতে আগুন নিভে যাবে, কোথার থেকে আগুন দিব? হবে না। এখন কোথায় যাই? গুরুদেব আগুন তো পেলাম না, আগুন কষ্ট। আর ওই যে ধোঁয়া উঠতেছে, দেখ ওখান থেকে আগুন নিয়ে আয়। কড়াই ছিল একটা ইট ভাট্টার মধ্যে ধোঁয়া উড়ে দেখতেছেন। গুরুদেব বলছে, জানো ওখান থেকে আগুন নিয়ে আয়। ইট ভাট্টাতে গিয়েছে আগুন নেওয়ার জন্য। ভাট্টার মালিক বলছে, বাবা এখান থেকে তো আগুন দেওয়া যাবে না, এত ভিতরে চুলা। ইট ভাট্টার চুলা তো ভিতরে থাকে, কয়লা দিয়ে একবারে সব লেপে পুছে দিয়ে দিয়েছে। দিন রাত আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, ওখান থেকে তোমাকে আমি আগুন দিব কেমন করে? চলে আসছে। গুরুদেব আগুন পাওয়া গেল না, তো রান্না করে খাবো কেমন করে? তুই এত একটা অপদার্থ শিষ্য হলে আমার একটু আগুনও আনতে পারলি না, তো গুরুদেব কোথায় যাবো আগুন আনতে? গুরুদেব তোমার রেখে গেছেন, যা জমের বাড়ি থেকে আগুন নিয়ে আয়। আর শিষ্য মনে করছে, সত্যি মনে হচ্ছে জমের বাড়ি গেলে আগুন পাওয়া যাবে। শিষ্য হাঁটতে শুরু করেছে, জমের বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। রাস্তায় যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ও ভাই জমের বাড়ি আর কত দূর? বলছে, তা তো জানি না কত দূর, তবে দক্ষিণ দিকে জমের বাড়ি, দক্ষিণ দিকে। এখন তিনি দক্ষিণ দিকে হাঁটা শুরু করেছেন। হাঁটতে 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 সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাকে পায় তাকে জিজ্ঞেস করে, জমের বাড়ি আর কত দূর? গুরুদেব তো বসে আছে, এখন আগুন না আনলে রান্না করবো কি দিয়ে, খাবো কেমন করে? আর শিষ্য তো জমের বাড়ি যেতে রওনা হয়েছে। যাচ্ছি। লোককে জিজ্ঞেস করে, ভাই জমের বাড়ি কত দূর? বলে দক্ষিণ দিকে। কত দূর তা তো জানি না, কিন্তু ভাগবতে লেখা আছে 11,88,000 কিলোমিটার দূরে। 11,88,000 কিলোমিটার দূরে জমের বাড়ি। আমাদের পৃথিবীর সীমানা পার হওয়ার পরে, ভারতবর্ষের সীমানা নয়, পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূরে জমের বাড়ি। ও আচ্ছা, তো সে তো হাঁটতে শুরু করেছে। যম মহারাজ দেখলেন, দেখো কত সহজ সরল। গুরুদেব রাগ করে বলেছে, যা জমের বাড়ি থেকে আগুন নিয়ে আয়। আর ও গুরু বাক্য বিশ্বাস করে ছুটছে আমার বাড়ি আগুন দিতে। এই যাও তো, ওকে পালকির মধ্যে বসাইয়া নিয়ে আসো। যম মহারাজ দূতকে বলছেন। এখন জমের দূতগণ এসে পালকি নিয়ে উপস্থিত। ও ভাই, তোমরা পালকি নিয়ে কোথায় যাচ্ছ? বলে, কেন? বলে, আমি জমের বাড়ি যাবো। উঠো তাহলে, উঠো, তোমাকে নেওয়ার জন্য যম মহারাজ পাঠিয়েছেন। পালকির মধ্যে বসে গেছে। জমের দূতগণ তো 1.5 ঘন্টার মধ্যে জমালয়ে নিয়ে পৌঁছে গেছে। 1.5 ঘন্টা পৌঁছে গেছে। যম মহারাজকে প্রণাম করলেন ধর্মরাজ। নমো ধর্মশ্চ উৎপলম বর্ণাভি কিরীটিম দত্তম ধীকম সদা ধর্ম সাক্ষী বিশুদ্ধাত্মা তস্मै নিত্যং নমো নমঃ। হে ধর্মরাজ, তোমাকে প্রণাম করি, তুমি আমাকে একটু আগুন দাও, আমি নিয়ে যাব, গুরুদেব রান্না করে।
যম মহারাজ বলছেন আগুন তো আমার কাছে নাই। ওই শিষ্যটা বলছে আপনি মিথ্যা কথা কেন বলছেন? ওই দিকে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, অগ্নিকুণ্ড আছে না জমালয়ে, অগ্নিকুণ্ডের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আপনি বলছেন আগুন নেই, ওখান থেকে আগুন দিয়ে দেন। বলে ওখান থেকে তো আগুন তোমাকে দেওয়া যাবে না। তাহলে বলে এই আগুনটা তারা নিজেরাই নিয়ে এসেছে, আমরা এই সংসার থেকে আগুন নিয়ে যাই আর আমরাই ওই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে জলে জলে পড়ি, কষ্ট পাই। যম মহারাজ বললেন বাবা এখান থেকে তোমাকে অগ্নি দেওয়া যাবে না, কারণ এই অগ্নি আমি প্রকট করি নাই, আমি জ্বালাই নাই, তারাই তাদের সংসারদের সেই জ্বালার অগ্নি তারা নিয়ে এসেছে, আর সেই অগ্নির মধ্যেই তাদের সেই অতিবাহিক দেহ নিয়ে জ্বলতেছে। অতএব এই আগুন তোমাকে দেওয়া যাবে না। জমালয় থেকে ফিরে আসলো। তাহলে দাবানল বনে যদি দাবানল লাগে তাহলে সেই দাবানল নিবে কেমন করে? ওখানে তো ফায়ার ব্রিগেড যায় না, আগুনের গাড়ি যাওয়ার সুবিধাও নাই। বলে যদি ভগবত কৃপায় মুষলধারে বৃষ্টি হয় তাহলে সেই আগুন নিভে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের সংসারের দাবানল নিভাতে গেলে বেশি পরিমাণে হরিনাম করতে হবে, হরিভজন করতে হবে, একাদশী আদি ব্রত করতে হবে, তাহলে দেখবেন আপনার সংসারের দাবানলও নিভে যাবে। সংসারের দাবানল নিবার জন্য সদ্গুরুর প্রয়োজন, সৎ ধর্ম আচরণ করা প্রয়োজন। কিন্তু আমরা তো তা করতে চাই, আমরা তো ভগবানকে ভুলে গিয়ে দেবদেবী নিয়ে আমরা পাগল। কৃষ্ণ বলিয়া যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাড়িয়ে দেয় সংসার রূপ করে। কৃষ্ণ বহির্মুখী জীব কখনো ভগবত কৃপা লাভ করতে পারে না। তাই ভগবত কৃপা লাভ করার জন্য কৃষ্ণের দিকে আপনি অগ্রসর হতে হবে। যেভাবে আমরা এক পাও সামনের দিকে অগ্রসর হলে পিছন দিকে এক আগিয়ে আসলাম, ঠিক তেমনি ভাবে একটাকে ধরতে গেলে আরেকটাকে ছাড়তে হবে। একটাকে না ছাড়লে আরেকটাকে ধরতে পারবেন না। আর ভগবানকে ধরাটাই হলো মুখ্য কাজ। দেবদেবীর পূজা করে, দেবদেবীর উপাসনা করে আমরা মুক্তি লাভ করতে পারবো না। তাদের হাতে মুক্তি নেই, তারা নিজেকেই নিজেরা রক্ষা করতে পারে না, আমাদেরকে রক্ষা করবে কেমন করে? কারণ প্রত্যেকটি মন্বন্তরে দেবদেবীদের পরিবর্তন হয়ে যায়। একজন দেবদেবী মাত্র 14 মন্বন্তর পর্যন্ত জীবিত থাকেন, তারপরে তাদেরও তো পতন হয়। দেবরাজ ইন্দ্রের পর্যন্ত পতন হয়, দেবতাদের কথা আর কি বলা যাবে? তোমার মোবাইল থেকে করো।